হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদমই একটা সাবেকি রান্না, ইন্দুবালা ভাতের হোটেলের যে জনপ্রিয় রেসিপি মানকচু বাটা, সেটা আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে বানালে কিন্তু বন্ধুরা একদমই গলা ধরবে না, আর খেতে হবে কিন্তু গরম ভাতের সঙ্গে একেবারে অসাধারণ। তো বন্ধুরা, কিভাবে বানাতে হয় চলুন একবার দেখে নেওয়া যাক, খুবই সহজ পদ্ধতিতে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। মানকচু বাটাটা বানানোর জন্য এখানে আমি বাজার থেকে একটা এরকম সাইজের মানকচু কিনে এনেছি, আর খুব অল্প পরিমাণে আমি এখান থেকে কেটে নিচ্ছি, পুরোটা লাগবে না। তো এইটুকুই আমি ব্যবহার করব, এতেই অনেকটা বাটা হয়ে যাবে। তো এবারে এইটুকু অংশটাকে আমি ভালো করে ছুলে নেব, মোটা মোটা করে। ভালো করে না ছুলে নিলে কিন্তু গলা চুলকাতে পারে। প্রথমে ভালো করে আমি ছুলে নিয়ে 4 টুকরো করে নিচ্ছি। 4 টুকরো করে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পরে এবারে এই টুকরোগুলোকে আমি আরও ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নেব, তাহলে আমাদের পেস্ট করতে কিন্তু খুবই সুবিধা হবে। আপনারা চাইলে এটাকে গ্রেটারের সাহায্যে একদম ঝিরিঝিরি করে কেটে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আমি কিন্তু এটা মিক্সিং জারে আমি পেস্ট করব, তো তার জন্য এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তো বন্ধুরা, সব টুকরোগুলো করা হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারের মধ্যে সব টুকরো করা অংশগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি মশলাটা তৈরি করার জন্য যা যা জিনিস লাগবে সেগুলো আমি অ্যাড করে দেবো। তো প্রথমে আমি এই মানকচুতে কাঁচা লঙ্কা ব্যবহার করতে হবে, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল যেরকম প্রয়োজন মনে করেন সেটুকুনি নেবেন। নিয়ে নিলাম কালো সর্ষে, এখানে 2 চামচ নিয়েছি। পরিমাণ মতো নুন দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প করে চিনি 1 চামচ মতন। এটা অপশনাল, তো চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি এরকম আমি এখানে 4-5 চামচের মতন নারকেল কোড়া। তো নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার সব একসাথে আমি পেস্ট করে নিলাম। তো মিক্সিং জারে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এবার এটাকে আমি একটা নামিয়ে নিচ্ছি। এরকম একটা কলা পাতার মধ্যে আমি সব মানকচু বাটাটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবেই খুব সহজে মানকচু বাটা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা ছড়িয়ে। এটাকে আপনারা ধনেপাতাটা ছড়িয়ে দেওয়ার পরে মিশিয়ে নিতে পারবেন, আর না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল ওপর থেকে, তাতে কিন্তু এই মানকচু বাটার স্বাদ কিন্তু অনেক গুণে সুন্দর হয় খেতে। আপনারা এইভাবেই মানকচু বাটা বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন, আপনাদের কিন্তু এক ফোঁটাও গলা চুলকাবে না, আর খেতে কিন্তু অনবদ্য লাগবে। তো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।